পাসপোর্ট ফেরতের দাবিতে বিক্ষোভ করছে বিদেশ যাত্রীরা। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে গুলশানের শাহাবুদ্দিন শাহ পার্কে মূলত এই বিক্ষোভটি হচ্ছে এবং যারা মূলত ইতালিতে যেতে ইচ্ছুক এমন ধরনের মানুষ যারা অ্যাম্বাসিতে মূলত পাসপোর্ট জমা দিয়েছে, সেই পাসপোর্ট মূলত অনেক দীর্ঘ সময় ধরে তাদের পাসপোর্ট আটকে রাখা হয়েছে। কোনোভাবে আসলে পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে না, বা তারা আসলে অন্য দেশে চেষ্টা করবে সেই চেষ্টাটিও আসলে তারা করতে পারছে না, এমন একটি অবস্থার মধ্যে কিন্তু রয়েছে। দীর্ঘ সময় ধরে আসলে তারা অপেক্ষা করছিল। তবে আজকে মূলত তারা গুলশান বিচারপতি শাহাবুদ্দিন শাহ পার্কে মূলত তারা বিক্ষোভটি করছে। মূলত ইতালিয়ান যে অ্যাম্বাসির বাইরে তাদের বিক্ষোভ করার কথা ছিল, তবে এখানে সেনাবাহিনীর উপস্থিতি, অর্থাৎ যে সেই আন্দোলনকে ঘিরে মূলত সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে। সেনাবাহিনীর উপস্থিতিতে তারা শাহাবুদ্দিন শাহ পার্কের ভেতরে মূলত তাদের যে দাবি বা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি তারা করছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিদেশ অর্থাৎ ইতালিতে যেতে চাই, এতে ইচ্ছুক এমন অনেক যাত্রী কিন্তু যারা রয়েছেন, প্রবাসী রয়েছেন, তারা কিন্তু আসলে রয়েছেন। আমরা একটু তাদের কাছে কথা শুনতে চাই। আপনারা আসলে কী জন্য দাঁড়িয়েছেন? আমরা এখানে ইটালি অ্যাম্বাসিতে বিএসএফ গ্রুপের মাধ্যমে আমরা প্রায় 1 বছর উপরে, আমি গত অগস্টের 29 তারিখে জমা দিয়েছি, তাহলে আজ 2024 1 বছর প্লাস হয়ে গেছে। আমাদের এখন পাসপোর্টের সাথে বা ভিসা দিতেছে না, এরা সিরিয়ালি ভিসা দিতেছে না। আমরা অনেক ভুক্তভোগী আছি, প্রায় অনেক মানুষ এখানে আমরা ভুক্তভোগী আছি। কারণ এই ভিসার কারণে আমরা পাসপোর্টে জমা দেওয়ার কারণে আমরা অন্য দেশে গমন করতে পারতেছি না, না ওরা ভিসা দিতেছে না পাসপোর্ট দিতেছে, আমরা অন্য দেশে গমন করতে পারতেছি না। সুতরাং আমরা যারা ভুক্তভোগী আছি সবাই আমরা পাসপোর্টের সাথে ভিসা চাইতেছি, অবিলম্বে চাইতেছি। 1 মাসের মধ্যে আমরা ভিসা চাইতেছি এবং সিরিয়ালের মধ্যে গত 2023 সালের অগস্ট মাসের থেকে ভিসা আপাতত বন্ধ আছে, দিতেছে না। আমরা অগস্ট মাস থেকে এর আগে যদি থেকে ওরা দেখ, কিংবা অগস্টের আগে পরে যারা ভিসা জমা যারা সিরিয়াল মোতাবেক আমাদের সবাইকে ভিসা দেওয়া হোক। আমরা যারা আছি সবাই ভুক্তভোগী আছি, আমরা অনেক টেনশন রয়েছি। আমাদের ফ্যামিলি আছে, মা বাবা ফ্যামিলি আছে, আমরা অনেক ফ্যামিলি অনেক কষ্টের মধ্যে আছি। কারণ আগে প্রবাসীতে বিদেশে গার্লফ্রেন্ডে ছিলাম, ওইখানে ভিসা ছিল, ভিসা থাকা অবস্থা আমরা এই দেশে আসছি, জমা দিয়েছি। জমা দেওয়ার পরে দেখা যাচ্ছে কি আমরা ওইটা আশাবাদী করি যে 3 মাসের ভিতরে হয়তো আমরা ওই দেশে ব্যাক করতে পারবো, আর নয়তো আমরা ইটালি যেতে পারবো। কিন্তু 3 মাসের অপেক্ষা করে 3 মাসের না আমার ওই ভিসাটা পাইলাম না, এই দেশে ইটালি ভিসা পাইলাম। ইটালি পাসপোর্ট আমার জমা রিটার্ন দিয়ে নাই, না দেওয়াতে আমার ওই ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে। কারণ ভিসার সাথে পাসপোর্টটা জমা দিয়েছে, ক্যান্সেল হয়ে গেছে। না আমি ইটালি যেতে পারলাম, না আমি ডুবে যেতে পারলাম, বাইরে যেতে পারলাম, ওই দেশে যেতে পারলাম। তাহলে আমরা দুটো দিতে নিঃস্ব হয়ে গেলাম। তা আমরা চাইতেছি অবিলম্বে আমাদের যারা ভুক্তভোগী আছি সবাই যাতে, আমাদের আজকে 1 বছর উপরে হয়ে গেছে, কারো 8 মাস, কারো অনেক 1-1.5 বছর হয়ে গেছে, কিন্তু আমরা চাই না যে আরও অবিলম্বে সামনে বাড়ুক। আমরা চাই যে এই 1 মাসের ভিতরে সিরিয়াল মোতাবেক, কেউ আগে পরে দেওয়া হবে না, সিরিয়াল মোতাবেক সবাই আমরা ভিসা পাচ্ছি। কারণ আমাদের এই যে লাইফটা আগে আমাদের দিতে হবে, পাসপোর্ট দিতে হবে। কারণ কি আমরা অন্য কোথাও দিতে পারছি না। আমরা মাননীয় ইউনূস স্যারকে অনুরোধ করে বলতেছি ওনার জন্য কষ্ট হবে কিনা। কারণ আমরা আমাদের কর্ম এখন কোনো যেতে পারছি না, আমরা দেশে কিছু করতে পারতেছি না, বাইরে যেতে পারতেছি। পাসপোর্ট এখানে আছে, আমাদের রেমিডিস দরকার, আমরা রেডিস যাবো। আমরা যাচ্ছি যে আমাদের অবিলম্বে পাসপোর্টটা আমাদের দেওয়া হোক। দর্শক, যে বিষয়টি জানাচ্ছিলাম, মূলত দীর্ঘ সময় ধরে পাসপোর্ট আটকে থাকা, সেই ধরনের বিষয় নিয়ে কিন্তু তারা শুধুমাত্র ইতালিতে নয়, অন্য কোনো দেশেও তারা যেতে পারছে না। এমন একটি অবস্থাতে দীর্ঘ সংকটপূর্ণ একটি অবস্থায় কিন্তু যারা প্রবাসী রয়েছে, যারা প্রবাসী যেতে চায়, মূলত বিদেশে যেতে চায়, তারা এমন একটি সমস্যার মধ্যে রয়েছে এবং দীর্ঘ সময় ধরে মূলত তাদের এই পাসপোর্ট সেটি আটকে রাখা হয়েছে। এবং আমরা মূলত দেখতে পেলাম যে সেনাবাহিনীর যে প্রতিনিধি দল, তার প্রতিনিধিরা তারা কিন্তু আন্দোলনরতদের সাথে কথা বলার চেষ্টা করলো এবং কথা বললে কিন্তু তারা কথা বলেছে। তবে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে আসলে উনি ভুক্তভোগী আমরা জানি না, আমরা চাই উনার তথ্য, উনি আসলে ভুক্তভোগী না অন্য বহিরাগত। আমরা প্রায় 1 বছর যাবত আমরা ভুক্তভোগী। আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে একজন প্রতিনিধি চাই। আমরা 5 জনের মধ্যে একজন ভুক্তভোগী, আমরা প্রতিনিধি হিসেবে একজন সেনাবাহিনীকে চাই। গত আগস্ট মাসে 7 তারিখ পর থেকে বন্ধ করে দিছে, এরপরে কোনো ভিসা দেয় নাই। ওনারা আগস্টের 7 তারিখ আগস্টের 7 তারিখ পর থেকে কোনো ভিসা দেয় নাই। 2023 সালের সেপ্টেম্বর 18 তারিখ আমারটা জমা হয়েছে। 2023 সালের সেপ্টেম্বর 18 তারিখ আমারটা অ্যাপয়েন্টমেন্ট জমা হয়েছে, আজও পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। ইভেন আগস্টের আমরা ভিসা চাওয়া না, আগস্টের 7 তারিখের পর থেকে আমরা
দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ইতালিতে যেতে ইচ্ছুক এবং মানবতার দীর্ঘ সময় ধরে তাদের পাসপোর্ট অ্যাম্বাসিতে আটকে রাখা হয়েছে এমন একটি অভিযোগের ভিত্তিতে মূলত অভিযোগ, এবং সেই সকল কিছু মিলে ভুক্তভোগী যারা রয়েছেন তারা তারা অবস্থান কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আছেন। আসসালামু আলাইকুম সময় ধরে আটকে রয়েছে, কিভাবে সময় কাটছে? ভাই, আমরা খুবই অসহায়, খুব কষ্টে আছি। বউ বলেন, মাঝে মাঝে আমাদের স্ত্রীর সাথে আমাদের অনেক সময় ঝগড়া হয়। আমি একজন সৌদি প্রবাসী, 20 বছর 8 মাস আমি সৌদি আরবে ছিলাম। আমি ইটালি ভিসা পাওয়ার পর থেকে সৌদি আরব থেকে ছুটি দিয়েছি। আমার আশা ছিল, আমি অনেক স্বপ্ন দেখছি আমি ইটালি যাবো, ইউরোপে যাবো, কিন্তু আমার এই স্বপ্ন কীভাবে যে নষ্ট হয়ে যাইতেছে না, যে 1 বছর যাবত আমি পাসপোর্ট পাইতেছি না। এই জন্য আমার খুবই কষ্ট হয় বউ প্ল্যানটা চলতে। আমার বৃদ্ধ বাপ আছে, তাই অসহায়, আর প্রতি মাসে ওষুধ লাগে 5,000 টাকা। আমার চলতে খুবই কষ্ট হয়। আমরা এটা চাই, এটা সুরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এটা সুরাকে আমাদের ভিসা সহ পাসপোর্ট দিলে আমরা যে ইটালি যাইতে পারি, এই ব্যবস্থাটা অন্তর্ভুক্ত আপনারা করেন। আমরা প্রধান উপদেষ্টার প্রতি আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। ভাই, আমি বিদেশ থেকে আসি, পুরো মালয়েশিয়া থেকে আসি। আমার ভিসার মেয়াদ প্রায় শেষ। আমরা 1 বছর যাবো ভিসা দিচ্ছি, কিন্তু কেন ভিসা পাইতেছি না? আমরা প্রবাসীরা হচ্ছি দেশের সম্পদ, দেশের অর্থনৈতিক মেরুদণ্ড। তাহলে আমাদেরকে পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা গেছি, আমরা কোনো সুরাও পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমরা এটা জবাব দিতে চাই। এবং আমাদের ডক্টর উপদেষ্টা প্রধানমন্ত্রীর কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করতে চাই, তিনি যেন এই বিষয়টা নিয়ে ইতালি সরকার এবং এম্বাসির সাথে কথা বলে, যেমন দ্রুত একটি সমাধান দেওয়া হয়। ভাই, আমরা খুবই অসহায়, মানসিকভাবে বিধ্বস্ত। আমাদের এখন মেডিসিন নিয়ে প্রতিদিন ঘুমাতে হয়, যে মেডিসিনও এখন কাজ করতেছে না। ভাই, আমাদেরকে অনুরোধ থাকবে, সাংবাদিক ভাইদের অনুরোধ থাকবে, এটার জন্য বিশেষভাবে উপরে মহল পর্যন্ত পৌঁছায় দেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন সবসময়তে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা শুনছিলাম এখানে যারা ইতালিতে যেতে চায়, ইতালিতে যাওয়া ইচ্ছুক, যারা প্রবাসী কথা কিন্তু আমরা শুনছিলাম। তারা বলছিলেন তাদের যে দুঃখ কষ্টের কথা, সেই কষ্টগুলো থাকলে তারা বলছিলেন, এবং তারা দীর্ঘ সময় ধরে যে পাসপোর্ট আটকে রয়েছে, তারা ইতালিতে না শুধু অন্য কোনো দেশে আসলে পাসপোর্ট ছাড়া যেতে পারছে না, এমন একটি অবস্থার মধ্যে তারা মানবতার জীবনযাপন করছে। সকল কিছু মিলিয়েছে তাদের কথা বলছিলেন। দর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে শাহাবুদ্দিন পার্কের থেকে তথ্য এই ছিল আমাদের কাছে সর্বশেষ।